আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানেন আগামী ৪ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ৪টায় ডিগ্রি প্রথম বর্ষ ভর্তির মেধা তালিকা অর্থাৎ রেজাল্ট প্রকাশ করা হবে। আপনি চান্স পেয়েছেন কি পাননি সেই রেজাল্ট। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ২টি মাধ্যম দেখাবো, যে ২টি মাধ্যমে আপনি আপনার রেজাল্টটা নিজেই চেক করতে পারবেন আপনি চান্স পেয়েছেন কি পাননি। আগে আমরা নির্দিষ্ট একটু গুরুত্বপূর্ণ যে নিউজগুলো দরকার সেগুলো একটু জেনে নেই। রেজাল্ট প্রকাশ হবে ৪ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ৪টায়। অনেক সময় এর আগেও দিয়ে দেওয়া হয়। আপনারা ২টি মাধ্যমে রেজাল্ট নিতে পারবেন। একটা হচ্ছে মোবাইলে SMS পাঠিয়ে, আর একটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ ওয়েবসাইট থেকে। আমি পরামর্শ দিব কেউ SMS এ চেক করবেন না, শুধু টাকা নষ্ট হয়। অনেক সময় SMS এর রেজাল্ট ভুল আসে। প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী যদি আগের কোনো শিক্ষাবর্ষে অন্য কোনো কিছুতে ভর্তি হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে নতুন ভর্তি হতে হলে 12 নভেম্বর আগে আগেরটা বাতিল করতে হবে। ক্লাস শুরু হবে 20 নভেম্বর থেকে। যারা চান্স পাবে তারা 4 নভেম্বর থেকে 16 নভেম্বরের মধ্যে অনলাইন থেকে চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করে নিতে হবে এবং কলেজ কর্তৃক নির্ধারিত ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ 17 নভেম্বরের মধ্যে ভর্তি হতে হবে, অর্থাৎ জমা দিতে হবে। এখানে যে 720 টাকার কথা বলা হয়েছে এটা আপনাদের দেখার প্রয়োজন নেই। আপনারা কলেজের নোটিশে যে ফি এর উল্লেখ থাকবে সেটা দিয়েই ভর্তি হবেন। এরপর নিশ্চয় আপনারা কলেজের ফর্মগুলো জমা দিলে ভর্তি কনফার্ম করবে কলেজ কর্তৃপক্ষ 18 নভেম্বর পর্যন্ত। মনে রাখবেন 17 নভেম্বরের মধ্যে আপনার লগ ইন করে চেক করবেন আপনার ভর্তি কনফার্ম হয়েছে কিনা। যদি না হয় অবশ্যই আপনাকে 18 নভেম্বর কলেজে যোগাযোগ করতে হবে। আর এখানে 4 নং কলাম আপনাদের দেখার প্রয়োজন নেই, এটা কলেজ কর্তৃপক্ষের জন্য প্রযোজ্য। সোজা কথা হচ্ছে শিক্ষার্থী যারা রয়েছেন তারা শুধুমাত্র 1 আর 2 এই দুটো কলামের তারিখগুলো ফলো করবেন, আর 3 আর 4 এই দুটো কলামের তারিখ আপনাদের দেখার প্রয়োজন নেই, কারণ অনেকে এই তারিখগুলো দেখার কারণে ভর্তিও হতে পারেনি। কেন ভর্তি হতে পারেনি সেটা আপনাদের একটু বলি। মনে রাখবেন যে 16 নভেম্বর রাত 12টার মধ্যে আপনাকে চূড়ান্ত ভর্তি ফর্মটা ডাউনলোড করতে হবে। এখন এখানে লেখা রয়েছে ধরুন 18 তারিখ, তো আপনি 18 তারিখে যদি ভর্তি হতে যান ফর্মও না উঠেন তাহলে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না। কিন্তু ফর্ম যদি আপনি 16 নভেম্বরের মধ্যে ডাউনলোড করে রাখেন তাহলে আপনি 18 নভেম্বর গিয়েও কিন্তু ভর্তি হতে পারবেন। সোজা কথা হচ্ছে আপনার 16 নভেম্বরের মধ্যে ফর্মটা ডাউনলোড করতে হবে। এবার আসেন রেজাল্ট চেকের বিষয়ে। মোবাইল SMS এর মাধ্যমে রেজাল্ট চেক করার জন্য মোবাইলের মেসেজ অপশনে যাবেন, যে কোনো অপারেটর থেকে লিখবেন NU স্পেস দিয়ে লিখবেন ATDG স্পেস দিয়ে আপনার আবেদনের যে কপিতে একটা অ্যাপ্লিকেশন আইডি লেখা রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা লিখবেন 7 ডিজিটের, লিখে সেন্ড করবেন 162 এই নম্বরে। সেন্ড করলে রিপ্লাই মেসেজে আপনার রেজাল্ট পেয়ে যাবেন। তবে ওই দিন দুপুরের করা অর্থাৎ 3-4টার দিকে SMS পাঠাবেন যদি আপনি অন্য কোনো মাধ্যমে সুযোগ না থাকে। আর আপনি যদি মোবাইলে ইন্টারনেট থাকে তাহলে আপনি গুগলে যাবেন, যে কোনো একটা ব্রাউজারে দিয়ে লিখবেন NU অ্যাডমিশন লিখে সার্চ করবেন। NU অ্যাডমিশন লিখে সার্চ করার পর তারপর যখন NU অ্যাডমিশন লিখে সার্চ করবেন, এখন গুগলে সবগুলো অপশন আসে না এখনো, তাতে আপনার এখানে কয়েকটা অপশন দেখায়। দেখুন এখানে admission.nu.edu.bd এটাতে ক্লিক করতে পারবেন, অথবা দেখুন এখানে অ্যাপ 11 এই অপশনটাতে আপনারা ক্লিক করতে পারেন। আমি ধরুন অ্যাপ 11 এটাতে ক্লিক করাম, করার পরে হোমে ক্লিক করবে। এক এক সময় একরকম আসে গুগলে, তো যেহেতু এভাবে আসছে তো আপনারা হোমে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন ডিগ্রি পাস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ডিগ্রি পাসের অপশনটাতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হিয়ার, এটাতে আপনি ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে আপনার আবেদন কপির মধ্যে যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এবং ওখানে একটা পিন নম্বর রয়েছে আপনার ছবির পাশেই, সেই দুটো অপশন এখানে তথ্য এখানে লিখবেন। লিখার পরে আপনি লগ ইন যে বাটনটা রয়েছে লগ ইন বাটনে ক্লিক করবেন অথবা টাচ করবেন। করার পরে এখানে স্ক্রিনে, এখানে যেহেতু এখন রেজাল্ট প্রকাশ হয়নি, এখানে স্ক্রিনে দেখাবে আপনি যদি চান্স পান তাহলে লেখা থাকবে কংগ্রেচুলেশনস, আপনার গ্রুপের নাম এবং কলেজের নাম দেওয়া থাকবে। আর যদি চান্স না পান তাহলে লেখা থাকবে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট NU অথরিটি এরকম লেখা থাকবে। যারা চান্স পাবেন না তারা দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবেন। আর যারা চান্স পাবেন তারা যদি দ্বিতীয় চয়েস বা তৃতীয় চয়েস পান তাহলে মাইগ্রেশনের সুযোগ পাবেন, আর প্রথম চয়েস পেয়ে গেলে মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না। আজ ভর্তি হতে কত টাকা লাগবে? ভর্তি হতে 4-5 হাজার টাকার মতো লাগবে সরকারি কলেজ হলে। কাগজপত্র লাগবে আপনার SSC মার্কশিট লাগবে, বেশিরভাগই মার্কশিট লাগে আর ছবি লাগে। তারপরে এভাবে আপনার রেজাল্টটা চেক করতে পারবেন। মোবাইলেও একই নিয়ম, আমি কম্পিউটারের বড় স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।